আমরা গত ক্লাসে আমাদের লাস্ট ছিল গুগল মাই বিজনেস প্লাস আমাদের ব্র্যান্ড ইউরসেলফ থেকে আমাদের কিভাবে কাজগুলো করতে হয় এই পর্যন্ত ছিল। ওই অনেক কয়েকজনের ভেরিফাইড অলরেডি হয়ে গেছে, কিন্তু ওই অন্তরার হয়েছে, তারপর লিওনের হয়েছে, আরও কয়েকজনের সম্ভবত হয়েছে। এটা ঠিক করে নেবে, এখনও যারা করোনা তারা করে ফেলেও। আর আজকে আমাদের যে পয়েন্টটা থাকবে সেটা হচ্ছে লিড জেনারেশন। লিড জেনারেশন দ্বারা আসলে আমরা কী বুঝি? হ্যাঁ, আমাদেরকে তো আগে বুঝতে হবে যে আসলে লিড জেনারেশন দ্বারা কী বুঝে, লিড জেনারেশন কাকে বলে, বা আসলে লিড জেনারেশনের বিষয়টা কী। তারপর না হয় আমাদের অ্যাকশনটা শুরু হবে। সেক্ষেত্রে লিড জেনারেশন যদি একটা আমরা ডেফিনেশন দিই, এরকম দিতে পারি। আমার স্ক্রিন ক্লিয়ার? ভয়েস স্ক্রিন দুইটা? হ্যাঁ, ভয়েস স্ক্রিন ক্লিয়ার। ওকে, ঠিক আছে। আমরা লিড জেনারেশনের ডেফিনেশন এরকম দিতে পারি। লিড জেনারেশন ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য প্রসেস অফ আইডেন্টিফাইং। কিন্তু আরেকটু জোরে বললে ভালো হয়। বলে তোমার ই করো, কি করে ভলিউম বাড়াই না, আমার তো এখান থেকে একদমই ক্লিয়ার, আমার সাউন্ড সিস্টেম ওকে সব কিছু। ভয়েস অনেক মোটা মোটা লাগে, তো এই কারণে ক্লিয়ারনেস আসে না। ভয়েস মোটা? জি জি, চিকন চিকন ভয়েস। আচ্ছা, একটু দেখি। এখন কি ঠিক আছে? হ্যালো? হ্যাঁ ঠিক আছে ভাই, ঠিক আছে। আচ্ছা, সমস্যা হলে বলো। Lead generation can be defined as the process of identifying ideal potential buyer or customer for your products or service. Sales and marketing teams use a variety of lead generation strategies to attract interest from this target audience and guide prospect into the sales funnel. জাস্ট এটা সংজ্ঞা। যদি এক্সাম্পল দিয়ে বলি, ধরো লিড জেনারেশন দ্বারা আসলে মূলত কী বোঝায়? পটেনশিয়াল কাস্টমার বা ক্লায়েন্ট বা বায়ার হইতে পারে, বা পটেনশিয়াল অডিয়েন্স। এই অডিয়েন্সের যে তোমার ইনফরমেশনগুলো, কন্ট্যাক্ট ইনফরমেশন বেশি করে, ধর এখানে হইতে পারে তাদের পার্সোনাল ইনফরমেশনের মধ্যে যেগুলো পড়ে, ফোন নাম্বার, ইমেল, তাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো। সহজ কথা, তাদের কাছে রিচ করার জন্য যে সব ইনফরমেশনগুলো আমাদের দরকার, এই ইনফরমেশনগুলোর একটা ফরম্যাট আগে আমরা রাখতে পারি। এক্সাম্পল দিয়ে দেখাবো না, এখানে আছে এই সাইডে। লিড জেনারেশনের একটা স্ট্রাকচার এইভাবে হইতে পারে যে তাদের নামটা থাকবে, তাদের ফুল নাম বা ফার্স্ট নেম, লাস্ট নেম, এরকম তাদের কোনো পদবি থাকলে, বা তারা কোন কোম্পানিতে জব করে, বা তারা কোন কোম্পানির আন্ডারে আছে, কোম্পানির নাম, বিশেষ করে তারা যে ইমেলটি ইউজ করে তাদের ইমেলটা, তারা কোন ইন্ডাস্ট্রির উপর কাজ করে, তাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো থাকতে পারে, যেরকম ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডিন এরকমের, বা তাদের কোম্পানির ওয়েবসাইটটা কীরকমের, তাদের লোকেশনটা কোথায়। এই যে এই সমস্ত ডাটাগুলো, এই ডাটাগুলোর যে একটা এই সবগুলো ডাটা একসাথে করার পরে, ধরো এইখানে অনেকগুলো আছে, যদি খেয়াল করে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, এগুলো প্রত্যেকটা রোতে একজন ব্যক্তির বা একজন পটেনশিয়াল কাস্টমার বা অডিয়েন্সের যে ডিটেলস ইনফরমেশনগুলো, এই একজন কাস্টমারের বা একজন অডিয়েন্সের যে ডিটেল ইনফরমেশনের এই সমন্বয়, এইটাই হয়েছে একটা লিড জেনারেশনের একটা এক্সাম্পল। অ্যান্ড লিডস বলতে তোমার এই একজন ব্যক্তির এই যে টোটাল ইনফরমেশনগুলো, এইটা হচ্ছে আমরা ধরতে পারি একটা লিডস। তো এরকম যে 2 জন, 3 জন, 4 জন, 5 জন হয়, যখন 5 জন হইবে, 5 জন ব্যক্তির বা 5টা কোম্পানির হবে, তখন আমরা কাউন্ট করতে পারি 5টা লিড। এরকমের যত হইতে পারে 100, 200, 500, 1000, 50,000 এরকমের লিডগুলার কাউন্ট এরকম হইতে পারে। তো এই যে একটা তোমার বিজনেসের বা কোম্পানির বা একজন ব্যক্তিকেন্দ্রিক যে অডিয়েন্সগুলো থাকে, এই অডিয়েন্সের যে ইনফরমেশনগুলো, পার্সোনাল ইনফরমেশনগুলো, এগুলো আমাদেরকে বের করে ক্লায়েন্টের কাছে দিতে হয়। তারা এইগুলো সাধারণত তাদের বিজনেসের মার্কেটিংয়ের জন্য বা তাদের যে সমস্ত কাজে তারা ইউজ করে, এই আমাদের কাছ থেকে ইনফরমেশনগুলো নিয়ে সাধারণত তারা ইউজ করে। এখন আমাদেরকে এই ইনফরমেশনগুলো আমাদের বিভিন্ন টুলস ব্যবহার করে, বিভিন্ন
সার্চ সিস্টেম ব্যবহার করে এগুলো আমাদেরকে সার্ভিস হিসেবে আমরা ক্লায়েন্টের কাছে প্রোভাইড করে থাকি। এই যে টোটাল এই বিষয়টা, এই যে ডাটাগুলা, এইগুলার ইয়েটা হয়েছে লিড জেনারেশন বলে থাকি আমরা। এতটুকু ক্লিয়ার যে লিড জেনারেশন কি? কারো বুঝতে সমস্যা আছে বা বুঝো না এরকম কেউ আছে? বাইজিৎ, তুরব, জুবাইর? জি না। ওকে, তো আমাদের এই পয়েন্টটা গেল। এই এখন লিড জেনারেশন আমরা জাস্ট একটা ইয়া দেখি এরপরে আছে কি। অ্যান্ড এই যে আমরা এই ডাটাগুলো বের করি না, এই ডাটাগুলো বের করার বিভিন্ন উপায় আছে, আমাদের আস্তে 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 যাইতে হবে। ধরো আমি যদি তোমাদের একটা ইয়ে দেখাই, আমি যদি গুগল শিটের ভিতরে যাই, খুব সহজে বুঝবা না। আমার নেটটা মানে একটু স্লো, এই জন্য স্লো কাজ করতে আছে। ধরো একদম শুরুতে তোমাদের কাছ থেকে একটা ডাটা নিয়েছিলাম না, যে তোমাদের ইমেলটা দাও, নামটা দাও এবং ফোন নাম্বারটা দাও। এই যে শিটটা, হ্যাঁ এই শিটটির ভিতরে তোমরা কিন্তু তোমাদের নিজেদের যে কন্ট্যাক্ট নাম্বার বা তোমাদের ইমেলগুলো নিজেরাই কিন্তু ইনপুট করে দিয়েছিলা। এখানে আছে কয়টা? 13টা 12টা। এই যে 12 জন মানুষের, 12 জন ব্যক্তির যে ইনফরমেশনটা আছে, এইটা হচ্ছে লিড জেনারেশন। 13টা তো মানে 12টা, উপরের প্রথমটা তো হেডলাইন, হেডারটা বাদ দিলে আমরা এখানে আছে কয়টা? 12টা। এখানে আমরা কাউন্ট করতে পারি 12টা লিড। হ্যাঁ, এই যে ডাটাগুলো প্রথম শুরুতে কি ইমেলটা, তারপরে ব্যক্তির নামটা, তারপরে তার ফোন নাম্বারটা, এখানে সামনে আরও অ্যাড হইতে পারে। তার কোনো কোম্পানি থাকলে সে কোম্পানির নাম, তার লোকেশনটা কি, তার লিঙ্কডইনের প্রোফাইলটা কি, তার যাবতীয় যে পার্সোনাল ইনফরমেশন বা বিষয়গুলো আছে আমরা এখানে কিন্তু অ্যাড করতে পারি। তখনই কিন্তু এই লিডের ডাটাটাও বাড়বে। এই যে এখানে এই ইনফরমেশনগুলো না ব্যক্তি হইতে পারে, টার্গেট প্রত্যেকটাই কি স্টুডেন্ট, বিশেষ করে এখানে আমাদের পদবি থাকতে পারে। আমরা এখানে যদি টাইটেল ইউজ করি সবাই স্টুডেন্ট, বা যদি কেউ কোম্পানির মালিক থাকে, ওনার হইবে, সিইও হইবে, তাদের পজিশনও আমরা অ্যাড করে দিতে পারি। আস্তে আস্তে সামনে তাদের প্রত্যেকটা কলামে তাদের ডাটাগুলো বাড়বে। তো এই যে লিড জেনারেশন একটা এক্সাম্পল, মানে আমরা আস্তে আস্তে বের করবো। আমাদের নেক্সট স্টেজ হয়েছে আমরা এই ডাটাগুলো কীভাবে বের করতে পারি, ডাটাগুলো কীভাবে হইতে পারে। প্রথম তো সিস্টেমটা বুঝলাম যে লিড জেনারেশন দ্বারা কী বোঝায়। এখন এই যে আমার স্ক্রিনে যে এটা ভাসতেছে যে এই ডাটাটা, এটা একটা লিড জেনারেশনের মধ্যে পড়বে, কিন্তু এটা দিয়ে কাদের উপকারে আসবে আমাদের এটা আগে বুঝতে হবে। ক্লায়েন্টটা আমাদের কাছ থেকে কী জন্য নেবে, তার বিজনেস পারপাসে নেবে, তার বিজনেসে মার্কেটিং বা প্রমোশন যে কোনো বিষয় হতে পারে, তারা মূলত এটা ইউটিলাইজ করে কাজে লাগাবে। প্রত্যেকটা কোম্পানি বা প্রত্যেকটা মার্কেটিংয়ের পলিসি এরকমের। তো আমাদের এখন কাজ কি, আমাদের এখন এই ইয়েগুলো বের করতে হবে, ডাটাগুলো কেমন কী হইতে পারে, বিভিন্ন টুলস ব্যবহার করিয়া এই সিস্টেম আছে। তো শুরুতে আমরা আজকে যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা গুগল ম্যাপ ইউজ করিয়া কীভাবে ডাটাগুলো বের করতে পারি। গুগল ম্যাপ, আমরা সাধারণত ম্যাপ দিয়ে কি করি, বিভিন্ন ব্যক্তির লোকেশন আমরা বের করে ফেলি, যে অমুকে কোন জায়গায় আছে, বা আমরা যদি কোনো নির্দিষ্ট প্লেস সিলেক্ট করে যদি ইয়ে করি, একদম ম্যাপে কিন্তু সুন্দরভাবে সব কিছু আমরা দেখতে পারি, কোনখানে কোনটা কী আছে আছে। তো এরকমই গুগল ম্যাপে আমি যদি গুগল ম্যাপ সার্চ করি, হ্যাঁ গুগল ম্যাপে যদি আমরা যাই, গুগল ম্যাপ, ধরো এই গুগল ম্যাপে আসলাম। হ্যাঁ, এখন উপরে যদি আমি সার্চ করি, কি সার্চ করতে পারি, ধরো ডক্টর। হ্যাঁ, ডক্টরদেরকে আমি বের করতে চাই। ডক্টর কোথায়? ধর বরিশালের ভিতরে যারা ডক্টর হিসেবে আছে, ডক্টর বা ডেন্টিস্ট, যারা দাঁতের ডাক্তার, আমি যে স্পেসিফিক করতে চাই যে যারা ডেন্টিস্ট, যারা দাঁতের ডাক্তার, শুধু তাদেরকে বের করতে চাই। আমরা এখানে লিখতে পারি কি, ডেন্টিস্ট ইন বরিশাল। হ্যাঁ সরি, ডেন্টিস্ট ইন বরিশাল। আমরা এখানে কিন্তু এটা লিখে যদি আমরা সার্চ করি, খেয়াল করুন
ডেন্টিস্ট ইন বরিশাল, বরিশালের ভিতরে যত দাঁতের ডক্টর আছে বা দাঁতের ডক্টর যে ইগুলো আছে তোমার কে বলে যে ওই ক্লিনিকগুলো আছে বা চেম্বারগুলো আছে, তাদের সবগুলো ডাটা কিন্তু এখানে চলে আসবে। এই যে বাম সাইড যদি খেয়াল করি, উপরে ডেন্টাল এইড বরিশাল, তারপর নিচে কি আছে পপুলার ডেন্টাল, তারপর মুক্ত ডেন্টাল কেয়ার, এই যে যত ডেন্টাল কেয়ারের যত ইয়েগুলো আছে সবগুলো কিন্তু এখানে চলে আসছে। বা ম্যাপের দিক যদি খেয়াল করি, ম্যাপের ভিতরে লাল লাল আইকন আছে না, একটা লাল লাল, এই সবগুলো কিন্তু ডেন্টিস্টের। হ্যাঁ, বাম সাইডে কিন্তু অনেকগুলো আসছে, অনেকগুলো আসছে বাম সাইড। এখন আমি চাই কি এদের প্রত্যেকের এই যারা যে সমস্ত তোমার এই ইয়েগুলা কি বলে এই যে ডেন্টাল কেয়ারগুলা বা এই চেম্বারগুলা বা এটা ডায়াগনিস্ট হতে পারে, প্রত্যেকের আমি লোকেশন, তাদের নাম প্লাস তাদের ফোন নাম্বার বা তাদের ওয়েবসাইট যাবতীয় যা আছে আমরা সবগুলো বের করতে চাই। সেক্ষেত্রে আমরা কীভাবে বের করতে পারি, এই প্রত্যেকের উপরে যদি আমি ক্লিক করি, খেয়াল করি প্রত্যেকের উপরে যদি আমি ক্লিক করি, এইখানে পপ আপ সিস্টেমে আর একটা তোমার ইয়ে চলে আসছে। এখানে কিন্তু তাদের এই ফোন নাম্বারটাই দেওয়া আছে, উপরে তাদের লোকেশনটা দেওয়া আছে, এমনকি তাদের এই ইয়েটা কখন থেকে শুরু হয় কখন থেকে শেষ হয় সেই ইনফরমেশনকে এখানে দেওয়া আছে। এই যে কোন দিন কী বার কয়টা থেকে কয়টা তাদের ইয়ে খোলা থাকে, কখন ক্লোজ হয়ে যায়, তারপর তাদের ওয়েবসাইট থাকলে নিচে ওয়েবসাইটটা এখানে অ্যাড করা থাকে, অনেকগুলো ইনফরমেশন থাকে। হ্যাঁ, যদি আমরা আর একটা ওপেন করি, এই পপুলার ডেন্টাল সার্জারি, যদি এইটা আমরা ওপেন করি, দেখো তার নাম এটার নাম হচ্ছে পপুলার ডেন্টাল সার্জারি। দেন তাদের লোকেশনটা হচ্ছে এইখানে ফেরদৌস প্যালেস, কলেজ এভিনিউ, বরিশাল, এটা হচ্ছে লোকেশন। ফোন নাম্বারটাও কিন্তু পাইছি। তারপর তাদের ওয়েবসাইট যদি থাকে ওয়েবসাইটও কিন্তু আসবে। এটা তো শুধু বরিশালে। হ্যাঁ, আমি সার্চ করছি বরিশালে। এখন ক্লায়েন্ট যদি চায় যে আমার এই ডেন্টাল কেয়ার লন্ডনে যতগুলো ডেন্টাল কেয়ার আছে বা ডেন্টিস্ট রিলেটেড এই এগুলো আছে আমার সেইগুলো লাগবে, সেক্ষেত্রে আমরা কী করতে পারি, আমরা জাস্ট এখানে কিন্তু লন্ডন অ্যাড করে দেবো, লন্ডন ডেন্টিস্ট ইন লন্ডন বা ডেন্টাল কেয়ার ইন লন্ডন। যদি আমি এখানে ডেন্টাল কেয়ার দিই সেটা ভালো হবে বেশি, ডেন্টাল কেয়ার ইন লন্ডন যদি আমি সার্চ করি, লন্ডনে যত ডেন্টাল কেয়ার আছে সবগুলো কিন্তু আমার এখানে আসবে। এই যে বাম সাইডে যদি খেয়াল করো, এই সবগুলো কি লন্ডনের যতগুলো ডেন্টাল কেয়ার আছে অনেকগুলো আছে, অনেকগুলো। এখানে সবগুলো ডাটা আমরা বের করতে চাই। তো আমি প্রথমে একটা বের করি, ধরো এইটা। প্রথমে কি করব, তাদের এই একটার উপরে ডেন্টাল কেয়ার লন্ডন মনে করো, এইটার উপরে ক্লিক করলাম, একটা পপ আপ আসবে না, এই যে পপ আপ আসছে। আমি একটা শিট ওপেন করি, নতুন একটা শিট নিয়ে নিই। আল্লাহ, কি হলো, আমি এখানে টাইটেল দিতে পারি ডেন্টাল কেয়ার ইন লন্ডন। আমাদের টাইটেলটা হবে ডেন্টাল কেয়ার ইন লন্ডন, ডেন্টাল কেয়ার কোথায় গেল, লন্ডন। উপরে আমরা এখানে যে কলম না, কলমে না হেডারে দিয়ে দিতে পারি, কি দিতে পারি, বিজনেস নেম বা ডেন্টাল কেয়ার নেম, এটাও দিতে পারি। দেন আমরা দিতে পারি লোকেশন হেডারে, লোকেশন। দেন দিতে পারি কি আমরা ফোন নাম্বার। দেন আমরা এখানে রাখতে পারি ওয়েবসাইট। ধরো আমরা আমাদের এই 4টা ইনফরমেশন লাগবে, প্রত্যেকটা ডেন্টাল কেয়ারের নাম প্রথম, তারপর তার লোকেশন, তার ফোন নাম্বারটা, তার ওয়েবসাইট আমরা বের করবো। হ্যাঁ, এখন এটা কীভাবে বের করবো, ধরো প্রথম নামটা কপি করলাম, ডেন্টাল কেয়ার ইন লন্ডন, এখানে পেস্ট করে দিলাম আমরা। আচ্ছা, হেডারের একটু সাইজ বড় করে দিই, দেন একটা কালার দিয়ে দিই। আর প্রথমে আমরা নিলাম কি ডেন্টাল কেয়ার ইন লন্ডনেরটা নিলাম। তারপর আমাদের লোকেশন আছে, এই যে নিচে লোকেশন, হ্যাঁ ম্যাপের লোকেশন, এই যে লোকেশনটা কপি করলাম,
দেন আমরা লোকেশন আমরা অ্যাড করে দিলাম, পেস্ট। দেন আমাদের ফোন নাম্বারটা নিতে হবে। ফোন নাম্বারটা কোথায়? এই যে নিচে ফোন নাম্বার, হ্যাঁ এই পাশে অপশন আছে কিন্তু কপি ফোন নাম্বার, যদি ক্লিক করি কপি হয়ে গেল ফোন নাম্বারটা। দেন আমরা কী করবো, ফোন নাম্বারে ঘরে এখানে অ্যাড করে দেবো, পেস্ট। দেন আমাদের আছে কি বাকি আছে ওয়েবসাইট। যদি এইখানে ওয়েবসাইট দেখো, এই যে ওয়েবসাইটটাই ওপেন ওয়েবসাইট, এইখানে এই ডান সাইডে কপি অপশন আছে, কপি ওয়েবসাইট, ক্লিক করলে ওয়েবসাইটটা কিন্তু কপি হয়ে গেছে। দেন আমরা এখানে ওয়েবসাইটে করে পেস্ট করে দেবো। এখন এই যে এই ডেন্টাল কেয়ার লন্ডন, এই বিজনেস মানে এই নামটা হয়েছে এইটা, বা ধরো এটা কি, এটা ক্লিনিক হইতে পারে, ক্লিনিকের নাম হইতে পারে। এবং এটা ডেন্টাল, আমরা তো সার্চ করছি ডেন্টাল কেয়ার, এখানে আরও হইতে পারে কীরকমের, ধরো কনস্ট্রাকশন কোম্পানি হতে পারে। যদি আমরা সার্চ করি লন্ডনের যত কনস্ট্রাকশন কোম্পানিগুলো আছে ওই কোম্পানিগুলো লাগবে। বা আমরা যদি চাই যারা ইয়া নিয়ে কাজ করে, কি কি বলে আর কি দিতে পারি, বিভিন্ন ইন্ডাস্ট্রি আছে, এক একটা ইন্ডাস্ট্রি ধরে ধরে আমরা পারি। ধরো যারা যতগুলো আছে ইউনিভার্সিটি আছে লন্ডনে বা কলেজ আছে, আমরা গুগল ম্যাপ থেকে কিন্তু সবগুলো নিতে পারি। জাস্ট সার্চ করবো কি কলেজ ইন লন্ডন বা ইউনিভার্সিটি ইন লন্ডন, লন্ডনের ভিতরে যত ইউনিভার্সিটিগুলো আছে সবগুলো কিন্তু লিস্ট পাই যাবে। এখানে আমরা নাম দিতে পারি ইউনিভার্সিটি নেম বা কলেজ নেম বা স্কুল নেম, জাস্ট আমরা এই বিজনেস নেমের জায়গায় ওইটা বসাই দেবো। তারপর আমরা সবগুলো এরকম নেব। ধরো একটা নিলাম না, আরেকটা কাজ করি, আমরা আরেকটা নেব, এইটা নিই ধরো ব্লু পার্টেল ডেন্টাল কেয়ার। প্রথম ক্লিক করতে হবে, ক্লিক করার সাথে সাথে আমাদের এইখানে একটা পপ আপ ওপেন হয়ে যাবে, এই যে ব্লু পিয়ার ডেন্টাল কেয়ার। প্রথম কী করে নামটা কপি করতে হবে, কপি করলাম, দেন এখানে পেস্ট করে দিলাম। এবার কী করতে হবে, আমাদের লোকেশনটা নিব, কপি করলাম, দেন লোকেশনে পেস্ট করলাম। দেন ফোন নাম্বার কোথায়, এই নিচে ফোন নাম্বারই কপি করলাম। দেন আমরা ফোন নাম্বারে বসাই দিলাম। তারপর আসি কি ওয়েবসাইট, ওয়েবসাইট কোথায়, এই যে নিচে ওয়েবসাইট, কপি ওয়েবসাইট, ওয়েবসাইটে ক্লিক করলাম, আমরা অ্যাড করে দিলাম। এখানে আমরা কয়টা অ্যাড করছি, দুইটা মাত্র। এখন আমি যদি চাই এখন 5টা 7টা 10টা আমার যে কয়টা লাগবে 50টা 100টা, বা আমি যদি চাই এখানে সব যতগুলো আছে সবগুলো আমার লাগবে, আমি কিন্তু এরকম নিতে পারবো। হ্যাঁ এখন ধরো ক্লায়েন্ট হুট করে বললো কি আমার ইমেইলও লাগবে, আমার ইমেইলও লাগবে, সেক্ষেত্রে কী করবো, এই ইমেইলের ধরো একটা কলমে আমরা অ্যাড করে দিলাম ইমেল অ্যাড করে দিলাম। কিন্তু এইখানে দেখলাম যে আসলে এখানে ইমেলটা অ্যাড করা নাই, কোথাও এখানে ইমেল নাই, আমরা খুঁজে দেখলাম কি ইমেল নাই। সেক্ষেত্রে আমি কী করতে পারি, তাদের যে ওয়েবসাইট না, ধরো এই ওয়েবসাইটে কপি করে লিঙ্কটা কপি করে আমি নতুন একটা ট্যাবে নিয়ে ওয়েবসাইট ওপেন করলাম, দেখি তাদের ওয়েবসাইটে ইয়েটা আছে কিনা, ফোন নাম্বার মানে ইমেলটা আছে কিনা। ওয়েবসাইটে ইমেল থাকে, ম্যাক্সিমাম ওয়েবসাইটে ইমেল থাকে। তাদের ওয়েবসাইটে কিন্তু আসলাম। হ্যাঁ ওয়েবসাইটে আসার পরে এই দেখো একটা অপশন আছে কন্টাক্ট আস, এখানে কিন্তু তাদের ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে, এই যাই দেখছো, তাদের ফোন নাম্বার এখানে আছে, আরও তাদের লোকেশনটাও এখানে দেওয়া আছে। যদি ক্লায়েন্ট বলে যে আমার ইমেল অ্যাড্রেস লাগবে, সেক্ষেত্রে কিন্তু আমি এখান থেকে তাদের ওয়েবসাইট থেকে সরাসরি ওয়েবসাইটে আসার পরে অনেক মানে ম্যাক্সিমাম তোমার ওয়েবসাইটের ভিতরে কন্ট্যাক্ট যেখানে থাকে না, উপরে দেখবো হোম লেখা, অ্যাবাউট সেকশন, সার্ভিস সেকশন, বিভিন্ন অপশন থাকে। এইখানে দেখবো কন্ট্যাক্ট নামে একটা অপশন থাকে, এই কন্ট্যাক্টের ভিতরেই তাদের ইয়েটা থাকে, ইমেইল বা ফোন নাম্বারগুলো থাকে। আমরা কিন্তু কন্ট্যাক্ট পেজের থেকেও নিতে পারি, যেহেতু আমরা এখানে হোম পেজে পাই গেছি, হোম পেজ থেকে আমরা কপি করে নিলাম। অনেক কোম্পানি অনেক ওয়েবসাইটে কন্ট্যাক্ট পেজও থাকে, কন্ট্যাক্ট পেজে ক্লিক করলে কিন্তু চলে আসে। তো আমরা সহজে কিন্তু তাদের ইমেলটাও পাই যেতে পারি। তো ইমেলটা কপি করে জাস্ট ধরো ইমেলে করে বসাই দিলাম, এই ইমেলে করে বসাই দিলাম। ওরকমের আমাদের যেখানে যেটা লাগবে আমরা অ্যাড করে দিতে পারি। তো এরকমের আমরা যে কটা ইচ্ছা, ধরো 20টা লাগবে, ক্লায়েন্ট বলো বা কেউ বললো যে আমার 50টা এরকম লাগবে লিড, আমরা এরকম কিন্তু 50টা লিড কালেক্ট করতে পারি খুব সহজেই, গুগল ম্যাপ ইউজ করে। আর এখানে গুগল ম্যাপের যে এই যে প্রত্যেকটা ইয়ে না এখানে আসছে, এগুলো সব কিন্তু গুগল মাই বিজনেস থেকে ভেরিফাইড করা, গুগল মাই বিজনেস থেকে ভেরিফাইড করা সবগুলো কিন্তু। এই যে যতগুলো দেখো না বাম সাইডে, এই সবগুলো গুগল মাই বিজনেসে ভেরিফাইড করা, এই জন্য তাদেরটা এরকম আসছে, এই গুগল ম্যাপে তাদের ভেরিফাইড হয়ে গেছে। আমরা খুব সহজে এটা স্ক্যাপ করতে পারবো বা আমরা ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারবো। এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার, বুঝতে কারো সমস্যা আছে?
বুঝতে কার সমস্যা আছে এতটুকু? হ্যালো বাইজিৎ, বুঝছো? ভাই বুঝতে পারছি অলি ভাই। এখন যদি তোমাকে বলা হয় যে আমার কি লাগবে, ধরো 50টা স্কুলের নাম লাগবে ক্যালিফোর্নিয়ার মধ্যে, 50টা স্কুলের নাম লাগবে, গুগল ম্যাপ ইউজ করে বের করা সম্ভব না? পারবো। তাই এরকমের গুগল ম্যাপে তোমার থাকে কোনগুলা, যেগুলো অলরেডি গুগল মাই বিজনেসে ভেরিফাইড করা। হ্যাঁ, তোমার ম্যাপে যেগুলো ভেরিফাইড করা ওইগুলো কিন্তু অটোমেটিক এই গুগল ম্যাপে পাই যাবে। আর বিশেষ করে বড় বড় বিজনেস যারা বা বড় বড় তোমার সবগুলো কিন্তু এই ম্যাপে করা থাকে, অ্যাড করা থাকে। আমরা খুব সহজেই কিন্তু এই ম্যাপে স্ক্র্যাপ করে নিতে পারি। কারণ তো ওটা তো ম্যানুয়ালি করলাম। হ্যাঁ, ম্যানুয়ালি করলাম। এখন কেউ একজন বললো যে আমার এই লন্ডনের মধ্যে, তো এখানে লন্ডন লিখছেন, এখানে ক্যালিফোর্নিয়া হইতে পারে, নিউ ইয়র্ক হইতে পারে, লোকেশন তো দিয়ে দেবে একটা। তো এখানে তো অনেক আছে, 200 300 500 হইতে পারে, কত আছে তো এত মানে আমাদের খুঁজে খুঁজে দেখতে হবে। তো এরকম বলতে পারে কোনো ক্লায়েন্ট। এখন আমরা তো এটা ম্যানুয়ালি করলাম। হ্যাঁ, ম্যানুয়ালি করতে তো অনেক সময় লাগবে, তাই না? এবার এখানে সিস্টেম আছে, আমরা চাইলে এই সবগুলা আমরা জাস্ট অল্প 2-1 মিনিটের ভিতরে আমরা সবগুলো এক শিটের ভিতরে নিতে পারি। এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ। ম্যানুয়ালি কাজটা তো বুঝছো, এখানে যে আমরা অ্যাড করছি না একটা একটা, প্রথম নিয়েছি কি বিজনেস নাম নিয়েছি, তারপর লোকেশনটা নিয়েছি, ফোন নাম্বার নিয়েছি, ওয়েবসাইট নিয়েছি, এই মেইলটা আমরা ওয়েবসাইটের ভিতরে যে আনছি। এই যে একটা একটা কাজ করছি না, এটা হচ্ছে ম্যানুয়ালি কাজ। এখন এরকম ম্যানুয়ালি কাজ আমরা কয়টা করতে পারি? 15টা 20টা 50টাই সর্বোচ্চ। এখন কেউ যদি এসে বলে আমার 200 এরকম লাগবে লিড, গুগল ম্যাপে স্ক্র্যাপ করে আমার 200 লিড দেওয়া লাগবে, এবার সেক্ষেত্রে আমাদের 200 করতে তো সময় লাগবে অনেক, তাই না? ম্যানুয়ালি। এখন এখানে অ্যাডভান্স লেভেলের কাজ আছে, আমরা চাইলে এই সবগুলো ডাটা আমরা জাস্ট 2-1 মিনিটের ভিতরেই এই শিটের ভিতরে সবগুলো ডাটা আমরা আনতে পারবো, সবগুলো ডাটা। কিন্তু সবগুলো ডাটা আনার আগেও আমাদের একটু কাজ করতে হবে, যেহেতু আমরা সবাই এখানে একদম শুরু থেকে তো বিগিনার, আমাদের ম্যানুয়ালি কিছু কাজ করতে হবে। যে প্রত্যেকটা ভিতরে ক্লিক করলে হয় কি, যে মুখস্থের মতো হয়ে যায় আসলে এখানে ওয়েবসাইটে কোনখানে থাকে। ধর আমি যদি এইটা ক্লিক করি, একটা পপ আউট হয়, ধর এখানে নামটা থাকে এইখানে, তারপর এখানে ওয়েবসাইটে থাকে কোনখানে, নিচে থাকে ওয়েবসাইটটা, তার ফোন নাম্বারটা থাকে এইখানে, তার ইত্যাদি বিষয়গুলো যে কোনখানে থাকে দেখা হয়ে যায়। যে আমি এইখানে সার্চ করলে পাবো, তার রিভিউগুলো এখানে পাবো, তার অ্যাবাউট সেকশনে কিছু লেখা থাকলে অ্যাবাউট সেকশনটা এখানে পাবো। এই অ্যাবাউট সেকশনে যদি ক্লিক করি, অ্যাবাউট সেকশন এখানে শো করবে। লোড নিচ্ছে কেন এত? এই বিষয়গুলো কিন্তু এইরকম। হ্যাঁ, দেখতে দেখতে আইডিয়া হয়ে যায় এটা এইখানে থাকে, এটা এইখানে। এই জন্য শুরুতে ম্যানুয়ালি কিছু কাজ করতে হয়, ম্যানুয়ালি এরকমের 50টা 100টা ম্যানুয়ালি লিড বের করতে হয়, কপি করে করে করে। যখন এই ইয়েটা হাত চালু হয়ে যাবে তখন আমরা অ্যাডভান্স লেভেল, যদি আমি আজকে দেখিয়ে দেবো অ্যাডভান্স লেভেলে আমরা কীভাবে সবগুলো একসাথে নিতে পারি। তো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, এটি কিন্তু অ্যাডভান্স লেভেলের মাথার উপর দিয়ে যাইতে পারে। ধরো আমি এই সবগুলা রিমুভ দিয়ে দিলাম। আমি চাই কি নিতে চাই, দেখো ধরো আমি এখানে ডেন্টাল কেয়ার ইন লন্ডন দিয়েছিলাম না, এখানে আছে তো অনেক আছে। আমি করি এই সবগুলো চাই আমি একসাথে নিয়ে দিই। সেক্ষেত্রে ধরো আমাদের শিট ওপেন করছি না, আচ্ছা আমি এইখানে একটু দেখাই, টুলসের ব্যবহারের মধ্যে আমি অ্যাড করছিলাম। এখানে প্রথম এই ধর গুগল ম্যাপ স্ক্র্যাপিং, আমরা তো গুগল ম্যাপ থেকে শুরু করছি প্রথম। এই গুগল ম্যাপ থেকে লিডগুলো নেওয়ার ক্ষেত্রে আমরা অনেকগুলো বিষয় ইউজ করি, আমরা নিতে পারি। তার মধ্যে একটা হচ্ছে ইম্পোর্ট ফ্রম ওয়েব, আউট স্ক্র্যাপার, তারপর ম্যাপ স্ক্র্যাপার, লিড স্নাইপার, 4টা আমরা এখানে টুলসের নাম রাখছি। হ্যাঁ, তো প্রথম যেটা ইম্পোর্ট ফ্রম ওয়েব, এটা একটা এক্সটেনশনের নাম। আমরা যখন ব্রাউজারে বিভিন্ন এক্সটেনশন ইউজ করি না, এক্সটেনশন, তো এই ইম্পোর্ট ফ্রম ওয়েব এইটা হচ্ছে আমাদের যে গুগলে যে আমরা শিট ব্যবহার করি, যেটা গুগল শিট বলি আমরা, বা গুগলের যে এক্সেল শিট, ওই এক্সেল শিটে একটা এক্সটেনশনের আছে, এক্সটেনশনের একটা অপশন আছে, ওইখানে আমরা এই তোমার এক্সটেনশনগুলো অ্যাড করতে পারি। এটাকে বলা হয় অ্যাডঅনস। শিটের ক্ষেত্রে এক্সটেনশনগুলোকে অ্যাডঅনস বলে, আর ব্রাউজারের ক্ষেত্রে সেটা তো এক্সটেনশন। তার ব্রাউজারের ক্ষেত্রে এগুলো হচ্ছে আউট স্ক্র্যাপার, ম্যাপ স্ক্র্যাপার, লিড স্নাইপার, এগুলো হচ্ছে এক্সটেনশন। হ্যাঁ, এই আউট স্ক্র্যাপার একটা এক্সটেনশন, সরি এটা হচ্ছে একটা ওয়েবসাইট।
আর নিচে দুইটা ম্যাপ স্ক্র্যাপার আর লিড স্নাইপার, এই দুইটা হয়েছে দুইটা এক্সটেনশনের নাম। তো আমরা আজকে ইম্পোর্ট ফ্রম ওয়েব গুগল শিটের এক্সটেনশনটা ব্যবহার করে দেখবো আজকে। হ্যাঁ, নাম কি? ইম্পোর্ট ফ্রম ওয়েব। চলো শুরু করি। আমরা পরে আসলাম এখানে। হ্যাঁ, আমি এটা ই করে দিই, ক্লিয়ার ফরম্যাট দিয়ে দিই। এইখানে উপরে এক্সটেনশন নামে একটা অপশন আছে না, ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, ডাটা, টুলস, এক্সটেনশন। এই এক্সটেনশনের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে লেখা আছে কি অ্যাড অন, অ্যাডঅনসে ক্লিক করার পরে গেট অ্যাডঅনস যদি ক্লিক করি, দেখো আমাদেরকে নিয়ে যাবে কোথায়? গুগলের একটা ওয়ার্ক প্লেস আছে, এখানে আমাদের নিয়ে আসছে। আমরা এখানে উপরে সার্চ অ্যাপস নামে একটা অপশন আছে, সার্চ অ্যাপস যদি ক্লিক করি, ইম্পোর্ট ফ্রম ওয়েব, ইম্পোর্ট ফ্রম ওয়েব সার্চ করার পর দেখো একটা ইয়ে আসছে কি ইম্পোর্ট ফ্রম ওয়েব স্ক্র্যাপিং ইন গুগল শিট। আমরা জাস্ট এটি ক্লিক করে দেবো। হ্যাঁ, মনোযোগ দিয়ে দেখো। ক্লিক করার পর আমাদের এই প্রথম শুরুতে দেখো একটা কিন্তু অ্যাডভান্স আসছে, বা এটাকে এক্সটেনশনও বলতে পারি। লেখা আছে কি ইম্পোর্ট ফ্রম ওয়েব, এই যে 211টি আছে এটার ডাউনলোড সম্ভবত, এতজন এটা ইউজ করে। আমরা এটা কি করব? ডাউনলোড করব, ইনস্টল দেব। ক্লিক করার পরে এখানে যে ইনস্টল অপশন না, আমরা ইনস্টলটা দিয়ে দেবো, ইনস্টল। এবার কন্টিনিউ দেওয়ার পর হয়তো আমাদের সাইন আপ করতে হবে আমাদের গুগল অ্যাকাউন্ট থেকে, ইমেল দিয়ে সাইন আপ করে নিলাম, দেন কন্টিনিউ। এবার নিচে স্ক্রল করে অ্যালাউ দিয়ে দেবো। আমাদের কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে গুগল শিটে। জাস্ট অপেক্ষা করি। হ্যাঁ, ইনস্টল ডান। এবারে আমরা ডানে ক্লিক করব। আমাদেরকে ইনস্টল হয়ে গেছে, জাস্ট এখানে উপরে ক্রস দিয়ে দেবো। ক্রস দিয়ে দেওয়ার পর খেয়াল করি, হ্যাঁ উপরে এক্সটেনশন, এটা আবার আসছে নোটিফিকেশন, ক্রস দিয়ে দিই, এগুলো ক্রস দিয়ে দিই। এখানে আমাকে এটা ফ্রেশ একটা আমাদের শিট ওপেন করে, কিছু নাই, একদম খালি না, সম্পূর্ণ খালি। এখন উপরে এক্সটেনশনে আমরা ক্লিক করি। এক্সটেনশনে ক্লিক করার পর দেখো নিচে কিন্তু অ্যাড হয়েছে ইম্পোর্ট ফ্রম ওয়েব। এই ইম্পোর্ট ফ্রম ওয়েব এইটার ডান সাইডে দেখো লেখা আছে ওপেন সাইড বার। ওপেন সাইড বার আমরা ক্লিক করব। ক্লিক করার পর ডান সাইডে একটা তোমার পপআপ আসবে, সাইড বার আসবে। এখানে একটু অপেক্ষা করি, এই আসছে কিন্তু। এখানে উপরে অপশন আছে স্টার্ট টেমপ্লেট মনিটর। আমরা যাবো কোথায়? টেমপ্লেটে। হ্যাঁ, টেমপ্লেটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কয়েকটা অপশন আছে, ডেমো আছে, সলিউশন আছে। আমরা সলিউশন থেকে আমরা স্ক্র্যাপ করবো কি গুগল ম্যাপ স্ক্র্যাপ করবো। হ্যাঁ, তো গুগল ম্যাপে আমরা ক্লিক করবো। এখানে গুগল ম্যাপে ক্লিক করার পরে আমরা চাই কি গুগল ম্যাপ স্ক্র্যাপার, এখানে লেখে যে কালেক্ট প্লেস অর বিজনেস ডাটা ইন বাল্ক ফ্রম গুগল ম্যাপ। আরটা কি নিচে গুগল মাই বিজনেস স্ক্র্যাপার। আমরা মূলত যেটা নেই না, এই নিচেরটাই কিন্তু নেই, যে সবগুলো ডাটা গুগল মাই বিজনেস স্ক্র্যাপার। আমি যদি এটি ক্লিক করি, বা এটি ক্লিক করলাম, হ্যাঁ এটা ক্লিক করার পরে এখানে নতুন একটা তোমার শিট, সেকেন্ড একটা শিট অ্যাড হয়েছে। এই যে নিচে খেয়াল করো শিট অন লেখা আছে না, এই সাইড একটা অপশন আছে এখানে। তো এইখানে দেখো আমরা এটা ক্রস দিয়ে দিই উপরে। এখানে দেখো অনেকগুলো অপশন আসছে। কি আসছে? ইমেজ আসছে, ফোন আসছে, ফুল অ্যাড্রেস, ওয়েবসাইট, ফোন নাম্বার, রেটিং, রিভিউ, অনেকগুলো কিন্তু অপশন আসছে। হ্যাঁ, অনেকগুলো অপশন আসছে কিন্তু। ফুল অ্যাড্রেস, ওয়েবসাইট, ফোন নাম্বার, রেটিং, বিভিন্ন ইয়ে আসছে। এটা ওদের একটা টেমপ্লেট দেওয়া, এরকমের অনেকগুলো টেমপ্লেট আছে। আবার যদি এক্সটেনশনে ক্লিক করি, এই ওপেন সাইড বারে যদি ক্লিক করি, খেয়াল করো ওপেন সাইড বারে ক্লিক করি, এখানে আবার ওপেন সাইড বারটা ওপেন হইবে না, জাস্ট ওয়েট করি। আবার যদি টেমপ্লেট যাই, আবার গুগল ম্যাপে যদি ক্লিক করি, হ্যাঁ এই গুগল ম্যাপে উপরটা দিয়ে দেখি গুগল ম্যাপ স্ক্র্যাপ এইটা কি আছে বাল্ক আকারে, যেহেতু ধরো ক্লিক করলাম, নতুন একটা শিট নিয়ে এখানে ওপেন হয়ে যাবে না, মানে ওর আর কি স্ট্রাকচারটা দেখাই যায় আসলে কেমন কীভাবে স্ক্র্যাপ করবে। একটু অপেক্ষা করি। এই যে দেখো ওটা কীরকম আসছে,
প্রথম নেম আসছে, অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2, ফোন নাম্বার, ওয়েবসাইট, রেটিং, রিভিউ, কাউন্ট, ইমেজ সোর্স, অনেকগুলো অপশন আসছে না, গুগল সার্চ থেকে নিয়ে আসছে। তো আমরা কি করবো, আমরা তো এইটাই করি, হ্যাঁ, গুগল ম্যাপ সার্চ এক্সট্রাক্টর, আমরা এইটাই বের করি, আমরা ডিলিট দিই, সেকেন্ডে ডিলিট দিই, সেকেন্ডে শুধু ম্যাপের প্লেস নিয়ে নেয়, আমরা এটা ডিলিট দিই, আমরা এইটি ইউজ করি, ডাটাগুলো নেব আমরা। কী লাগবে আমাদের, ওয়েবসাইট লাগবে, এই অ্যাড্রেস লাগবে, ফোন নাম্বার লাগবে, ওয়েবসাইট লাগবে, তারপরে ওই তাদের রেটিং কত আছে, রিভিউ কত আছে, এগুলো ধরো এখানে অনেকগুলো অপশন আছে। তো আমরা চাই নামটা, অ্যাড্রেস 1, 2, ফোন নাম্বার, ওয়েবসাইট, এতগুলো নেই, হ্যাঁ, 5টা অপশন, 1, 2, 3, 4, 5, কপি করলাম, জাস্ট মার্ক করে কপি করলাম, হ্যাঁ। তারপর শিট অনে আসলাম, শিট অনে নিচে, শিট অনে ক্লিক করে এইটা দেবো 2 নাম্বার রোতে, হ্যাঁ, এই যে উপরে 1 নাম্বার আছে না, আমরা 2 নাম্বার রোতে এটা পেস্ট করে দেবো, পেস্ট করে দিলাম, একটু বড় করে দিই, এই স্ক্রিন দেখা যায় তো, দেখা যায়। আচ্ছা আচ্ছা, আগে দেখো, না বুঝলে আবার ভিডিও আরেকবার দেখবা না। এখানে কি আছে, নেম আছে, অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2, ফোন নাম্বার, ওয়েবসাইট, অনেকগুলো, আমরা কিন্তু অনেকগুলো পাইছি, অ্যাড্রেস 2টাও পাই যেতেছি কিন্তু। তো আমরা চাই কি, আমরা চাই কোনটা, এই যে কি হলো, এই যে গুগল ম্যাপে আসলাম, হ্যাঁ, গুগল ম্যাপে আসার আমরা সার্চ করছিলাম কি, ডেন্টাল কেয়ার ইন লন্ডন, এটা সার্চ করছিলাম না, ডেন্টাল কেয়ার ইন লন্ডন, আমরা আবার সার্চ করি ডেন্টাল কেয়ার ইন লন্ডন, সার্চ করার পরে খেয়াল করো উপরে এই ডেন্টাল কেয়ার ইন লন্ডন, এটা সার্চ করার পরে উপরে দেখো সার্চ বারে একটা লিঙ্ক তৈরি হয়েছে না, এই যে লিঙ্ক, খেয়াল করছো, এই যে একটা লিঙ্ক তৈরি হয়েছে, আমরা এই লিঙ্কটার কপি করব, কপি করিয়া আমরা কোথায় যাবো, আমাদের শিটে যাব, একটু ওয়েট করি, এলএক্স দিয়ে দিই, আসবেন একটু রিলোড দিয়ে দিই, এখানে ঝামেলা করছে। আচ্ছা, এরপরে আমরা কি করব, এই যে উপরে 1 নম্বরে আমরা উপরে 1 নম্বর রো খালি রাখছিলাম না, 1 নম্বরে এ কলামে 1 নম্বর রোতে আমরা এটা পেস্ট করে দেব, কন্ট্রোল ভি দিয়ে আমরা লিঙ্কটা পেস্ট করে দিলাম, হ্যাঁ, লিঙ্কটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এরপর আমাদের কি করতে হবে, কারণ ডাটাগুলো তো আমাদের আনতে হবে, তাই না, সেক্ষেত্রে আমরা কীভাবে আনতে পারি, 3 নম্বরে ক্লিক করব, ক্লিক করার পরে মনোযোগ দিয়ে খেয়াল করো, হ্যাঁ, 3 নম্বর রোতে এ নাম্বার কলামে 3 নম্বর রোতে এই সেলে ডবল ক্লিক করে প্রথম ইকুয়াল দিতে হবে, মানে সমান সমান চিহ্ন যেটা ইকুয়াল দিতে হবে, ইকুয়াল দেওয়ার পরে আমরা টাইপ করব ইম্পোর্ট ফরম ওয়েব, ইম্পোর্ট ফরম ওয়েব লিখলে কিন্তু নিচে কিন্তু একটা তোমার আসছে ইম্পোর্ট ফরম ওয়েব, দেখছো নিচে এইটা জাস্ট ক্লিক করতে হবে, ইম্পোর্ট ফরম ওয়েব ক্লিক করার পরে খেয়াল করো, মনোযোগ দিয়ে দেখো, হ্যাঁ, ক্লিক করার পরে আমাদের কি করতে হবে, এই অবস্থায় আমাদের এই যে 1 নাম্বার রোর এই কলামের 1 নাম্বার এই সেলটা আমাদের সিলেক্ট করতে হবে, জাস্ট ক্লিক করলাম, দেখো ক্লিক করার পরে এখানে কি আসছে, A1 লেখা আসছে না অটোমেটিক, দেন আমাদের কমা দিতে হবে, কমা প্রেস করলাম, দেন আমাদের কি করতে হবে, এই 2 নাম্বার কলামে মানে 2 নাম্বার রোতে এই যে নেম, এই নেমের উপরে খেয়াল করি, নেমের উপরে ক্লিক করিয়া ক্লিক করা অবস্থায় আমরা এই তোমার একদম ওয়েবসাইট পর্যন্ত নিয়ে যাব, অ্যাড্রেস 2, ফোন নাম্বার, ওয়েবসাইট, এই পর্যন্ত আসছি, আসার পরে মার্ক করা হয়ে গেছে, দেখো মার্ক করা অবস্থায় উপরে কিন্তু নিচে কিন্তু ওই ফরম্যাটে দিয়ে তাকাও, ইকুয়াল ইম্পোর্ট ফরম ওয়েব, ভাই আমি স্ক্রিন দেখতে পাই না, আর সবাই কি স্ক্রিন দেখা যায়, আমি দেখতে পাইছি, আপনি একটা করেন, রিলোড দেন আপনার ইতে, আবার ক্যাটটি ঢুকলে হয় সম্ভবত, হ্যাঁ, এই দেখো খেয়াল করে এখানে, হ্যাঁ, পরে ভিডিও দেখে নেন, সমস্যা দেখাই নেই, না ভাই, আপনি রিলোড করে নেন, আপনি কি ফোন দিয়ে দেখেন, ফোন দিয়ে দেখলে অনেক সময় কিন্তু আমার স্ক্রিন বড় তো এখানে নাও দেখতে পারে, এখানে খেয়াল করো, আমরা সবাই দেখতেছি, ইম্পোর্ট ফরম ওয়েব, হ্যাঁ, ইম্পোর্ট ফরম ওয়েব লেখার পরে দেখো ব্র্যাকেটের ভিতরে কি আছে, A1, তারপরে কমা দিয়ে A2, তারপরে কোলন দিয়ে E2, মানে আমি এইখানে সিলেক্ট করছিলাম না যে প্রথমে A1 দ্বারা কোনটা ধরছে, আমাদের A1 দ্বারা ধরছে ওই 1 নাম্বার রোতে এই কলামের ওই সেলটা ধরছে, দেন A2 দ্বারা কোনটা, A2 দ্বারা এই কলামের 2 নাম্বার রোর প্রথম সেলটা,
আর E2 দ্বারা কোনটা বুঝাইছি জানো, এই যে ই নাম্বারের এই 2 নাম্বারটা, ঠিক আছে, 2 নাম্বার রোর এই ই নাম্বারটা এইটা ধরছে। এই মার্ক করা অবস্থায় আমরা জাস্ট এন্টারে ক্লিক করব। এন্টারে ক্লিক করার পর আমাদের আর কোনো কাজ নাই, বাইরে ক্লিক করে এখানে সবগুলো ডাটা, এই যে সার্চ লিঙ্কটা ধরাই দিছি না কোনখানে, এই ডেন্টাল কেয়ারের এইখানে যত আমাদের ডাটাগুলো আছে না, সব ডাটাও এখানে সবগুলো একসাথে করে ফেলাবে। আমরা জাস্ট একটু ওয়েট করতে বলছি, বা আমরা একটা রিলোড দিই। হ্যাঁ, রিলোড দিলেই চলে আসবে না, এই অবস্থায় আমরা রিলোড দিই। রিলোড দিয়ে জাস্ট অপেক্ষা করি একটু সময়, অটোমেটিক সবগুলো ডাটা এখানে দিয়ে দেবে। জাস্ট একটু ওয়েট করি। উপরে লেখা এসেছে। হ্যাঁ বলো। মানে এই যে গুগল ম্যাপের এক পেজে কত ডাটা থাকে এরকম কোনো কিছু ওখানে যত টাকা থাকতে পারে, এখানে হিসাব নাই। কোনো সার্চ করলে 50টা থাকতে পারে, 200, 300, 500 থাকতে পারে, এরকম। একটু ওয়েট করি। 10 মিনিট আছে কিন্তু সমস্যা নাই, শেষ হওয়ার আমার 1-2 মিনিট আগে নক দিই। আচ্ছা, একটু ওয়েট করি, আসবে। আরে লোডিং নিছে তো। চলে আয়। মিঠুন একটু কাঁচা আছে, মিঠুন না বুঝলে জিজ্ঞেস করো সবকিছু, বুঝছো? ওই স্ক্রিন মনে দেখতে Okay, পায় না, okay. সমস্যা নাই। ও ভিডিও আরেকবার দেখলে হবে না, রেকর্ড আছে। আচ্ছা আমি আরেকটু রিলেট দিই, ব্যাপার কি আসে না কেন, চললে সত্য কথা। লোডিং ওয়েট, নেটটাই কি সমস্যা দিতেছে নাকি বুঝতেছি না। এত সময় তো লাগার কথা না। এত দেরি করে আল্লাহ জানে। লোডিং ডাটা এত সময় লাগার কথা না। এখন কম না, অনেক আছে, এই জন্য লাল এই সবগুলো কিন্তু অনেক হয়তো ভাই, এই জন্য লোডিং নিয়ে আগাইতে পারতেছে না, সময় লাগতেছে। কি আসছে? লিওন ভাই আসছে। কি হলো এত সময় নিচ্ছে? আর মনে হয় অনেকগুলো ডাটা, তো এই জন্য সময় লাগতেছে। আমরা একটু ওয়েট করি, আমার করি, এখানে চেঞ্জ করে দিই। অনেকগুলো লাল যে অপশনগুলো না, এই সবগুলো কিন্তু তোমার এই যে সবগুলো ডেন্টাল ক্লিনিক। হ্যাঁ, এর অনেকগুলো, ও হয়তো সময় নিতে, দেখো একদম ম্যাপ ভরা কিন্তু। আমার করি, কমাই দিই, এখন আসে নাই, লোডিংয়ে আছে এখন পর্যন্ত। আমি এই সার্চ কি হলো হোয়াট ইজ দিস? আচ্ছা আমি এখানে করি, আমি সার্চটা চেঞ্জ করে দিই। ছোটো কি আছে ধরো, এখানে হইতে পারে ধরো ডিজিটাল মার্কেটিং এজেন্সি, হ্যাঁ, বা এসইও এজেন্সি। সার্চ করি এসইও এজেন্সি ইন লন্ডন মনে করো। এই অল্প কিছু আছে, এইটা দেখাই। ওইটা অনেক বেশি, তো এই জন্য সময় নিতেছে, জাস্ট আমার তো দেখাইতে হবে। আমি এইটা চেঞ্জ করে দিই, উপরে জাস্ট পেস্ট করে বাইরে করে দিই, দেখি এবার কি করে।
এখানে এটা কি আছে এতগুলা ফোন নাম্বার লংটিটিউড ল্যাটিটিউড রেটিং ল্যাঙ্গুয়েজ অনেকগুলো অপশন এত সময় তো লাগার কথা না কি হলো কাজ করি তো জাস্ট ওয়েট বুঝলাম না আসে না কেন সমস্যা কি হলো ফরম্যাটে তো সমস্যা হলো না এত লোডিং নিচে টাইম আছে কতটুকু 7 মিনিট আছে এত লোডিং না মানে কি আমি তো বলতেছি না ম্যাপ সার্চ এখন সবই তো ঠিক আছে ম্যাপ সার্চ এসি এজেন্সি ইন লন্ডন এত সময় নেওয়ার কারণ কি আচ্ছা আমরা অন্য একটা জিনিস ফলো করি দেখি সেইটা হয় কিনা ও হইতে থাকে এখানে আমার আর একটা পেজ নেই এক্সটেনশনে গেলাম এখান থেকে ওপেন সাইড বারে ক্লিক করে আমার সেকেন্ড যেটা আছে না ওইটা আমরা ট্রাই করে দেখি টেমপ্লেট থেকে আমরা কোথায় যাব গুগল ম্যাপ থেকে গুগল ম্যাপ থেকে নিচেটা দেখি গুগল মাই বিজনেস আমরা এটা কপি করে নিই হ্যাঁ শিট আরে জালা নেম অ্যাড্রেস ওয়েবসাইট দেন ফোন নাম্বার ততক্ষণ দেখে এক নম্বরে হয় কি না হতে থাক আমরা অন্য একটা ট্রাই করি হ্যাঁ আমরা এখানে কি করতে হবে ইকুয়াল ইম্পোর্ট ফরম ওয়েব দেন A1 সরি এখানে A1 হয় না
উপরে 1 নম্বরে ক্লিক করলাম, দেন কমা, দেন নেম D2, দেন এন্টার। আমার এইখানে আমরা লিঙ্কটা ধরাই দিই। হ্যাঁ, কি যেন সমস্যা হয়েছে, টেকনিক্যাল সমস্যা মনে হয়। লোডিং আর লোডিং, লোডিং আর লোডিং। কি লাগছে? পেজ রিকোয়েস্ট ফেলড। ফেলড হওয়ার কারণ কি? তিন নাম্বারটা আসছে। আচ্ছা, আমার পেজগুলো ডিলিট দিতে বেশি হয়ে গেছে মনে হয়। কি যেন টেকনিক্যাল মনে হয় সমস্যা হয়েছে, বুঝছো? এখানে সবগুলো ডাটা চলে আসতে, একদম এই লিঙ্কে যতগুলো আছে সবগুলো একদম ধারাবাহিক চলে আসতে। হয়তো কোনো টেকনিক্যাল ঝামেলা হয়েছে, আমি দেখে দেবো না, এটা সমস্যা নাই। টাইম কি শেষ? আমি আরেকটা লিঙ্ক দেবো, 2 মিনিট আছে, আমি আরেকটা লিঙ্ক দিই। হ্যাঁ, তুরবকে আমি ইতে হোয়াটসঅ্যাপে লিঙ্কটা দিতে আছি, তুমি মেসেঞ্জার ইতে গ্রুপে দিয়ে দাও, ঠিক আছে? আচ্ছা, সবাই জয়েন হয় কিন্তু। আচ্ছা, এখানে সাইড বারে আসলে টেমপ্লেটে গেলে ধরো এখানে অনেকগুলো অপশন আছে। একটা হচ্ছে গুগল ম্যাপ। গুগল ম্যাপে হয়তো আমার এখানে কোনো টেকনিক্যাল ঝামেলা হয়েছে মনে হয়, এখানে আসতেছে না। ওই হুবহু একদম ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করবা, তাইলে হবে। ধরো এখানে আরেকটা সিস্টেম আছে, ধরো ইউটিউব। হ্যাঁ, আমি চাইলে ইউটিউবের কি করতে পারবো, ইউটিউব থেকে ইউটিউব চ্যানেল যত চ্যানেলগুলো আছে সবগুলো স্ক্যাপ করতে পারবো, বা ইউটিউবের ভিডিও স্ক্যাপ করতে পারবো। ইউটিউব চ্যানেলের ভিডিও ওই যত যা আছে প্রত্যেকটা ওইগুলো সহ স্ক্যাপ করতে পারবো। হ্যাঁ, এইগুলো তার আমি চাই কি, ধরো কোনো একটা চ্যানেলে যত ভিডিও আছে সব ভিডিওগুলো ডিটেলস সহ আমি চাই স্কেপ করতে। সেখানে এই ধরো এই 2 নাম্বারটা, যদি আমি 2 নাম্বারটা ক্লিক করি, দেখো একটা ফরম্যাট চলে আসবে না। এখানে জাস্ট একটা দেখাই দিই, বুঝবা না তাইলে। ফরম্যাটটা কেমন হয়, এখানে আছে ভিউজ কাউন্ট, ভিডিও টাইটেল, ভিডিও ডিউরেশন, ভিডিওটা কবে পাবলিশড হয়েছে, ভিডিও ডেসক্রিপশন কি, ভিডিও ইউআরএল, অনেকগুলো কিন্তু এখানে অপশন আছে। আমরা জাস্ট এটা কী করি, এতগুলো কপি করি, 5টা 6টা জিনিস কপি করলাম। ভিডিওতে থাকে না কয়টা কাউন্ট হয়েছে, মানে কয়টা ভিউ হয়েছে, ভিডিও টাইটেল কি থাকে, একটা চ্যানেলে যত ভিডিও আছে, আমি জাস্ট এটা এক্সাম্পল হিসেবে দেখাই। আমরা এখানে পেস্ট করলাম, পেস্ট করার পরে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আছে। এখন সেই ফর্মুলাটাই অ্যাপ্লাই করব। জাস্ট এখানে কি করব, আমাদের চ্যানেলের আমরা ভিডিও, ধরো একটা ইউটিউব চ্যানেল যাই। হ্যাঁ, ইউটিউব চ্যানেলে আসলাম, একটা চ্যানেলের, ধর আমার চ্যানেলটা আমি ঢুকলাম, আমার চ্যানেলের নাম কি, আমার চ্যানেলে আসলাম ধরো। হ্যাঁ, চ্যানেলে আসার পরে চ্যানেলে গেলাম, এইখানে দেখো অনেকগুলো অপশন আছে উপরে, হোম, ভিডিও, শর্ট, লাইভ, প্লে লিস্ট, কমিউনিটি। এখানে ভিডিওতে যাইতে হবে, ভিডিওতে যাওয়ার পর দেখো ভিডিওতে ক্লিক করার পর উপরে ইউআরএল এর দিক তাকাও, এখানে কি আছে www.youtube.com/ চ্যানেলের নাম, তারপর স্ল্যাশ দিয়ে ভিডিওস। হ্যাঁ, এই হুবহু এই লিঙ্কটা কপি করলাম, কপি করে দেন এখানে আসলাম, এই 1 নম্বরের এই কলমের 1 নম্বর সেলে, এই সেলে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমার এই 3 নম্বরে এইখানে আমি ফর্মুলাটা অ্যাপ্লাই করব। প্রথমে ইকুয়াল দিয়া ইনপুট ফর্ম ওয়েব, এই যে ইনপুট ফর্ম ওয়েব, এটি ক্লিক করার পরে দেন আমাদের কী করতে হবে, 1 নম্বরে ক্লিক করবো। 1 নম্বরে এই কলমের 1 নম্বর সেলে, এই সেলটা ক্লিক করবো, দেন কমা, দেন আমরা কি করব, এই ভিউজ কাউন্টে ক্লিক করে জাস্ট এখানেই ধরে দেবো, এই মার্ক করে, দেন এন্টার। একটু ওয়েট করি। আমাদের চ্যানেলে যত ভিডিও আছে, ভিডিও টাইটেল বলো, ডিউরেশন বলো, পাবলিশড হয়েছে কবে, ভিডিও ডিসক্রিপশন, ভিডিও ইউআরএল সহ কিন্তু এই সবগুলো কিন্তু এখানে আসছে, দেখছো, খেয়াল করছো?
আসছে অলরেডি, কিন্তু আমার এই সিডি কিন্তু অ্যাড হয়ে গেছে অটোমেটিক। বাইজিৎ তুরাব দেখা যায়, আর দেখা যায় বিষয়টা সুন্দর না? ধরো আমি ফরম্যাটটা বসাইয়ে জাস্ট উপরে আমি লিঙ্কটা আনিয়ে আমি আমার ফরম্যাটটা এই ফিগার আউট করে দেন আমি কিন্তু ই করে দিলাম, এন্টার দিয়ে দিলাম। আমার চ্যানেলে যত ভিডিও আছে প্রত্যেকটা ভিডিওর টাইটেল সহ দেখো, টাইটেল সহ ভিডিও, প্রত্যেকটা ভিডিও কয়টা মানে কোন ভিডিওটা কতটা কাউন্ট হয়েছে, মানে ভিউজ কাউন্ট হয়েছে সবগুলো কিন্তু এখানে শো করছে। দেন ভিডিও ডিউরেশন কোনটা কয় মিনিট আর কি, তারপরে পাবলিশ হয়েছে কবে, ভিডিও ডিসক্রিপশনে কী কী আছে, তার ভিডিওর যে ইউআরএলটা কিন্তু আসছে। এই যে ইউআরএলটা না, এখানে জাস্ট এইটার আগে তোমার www.youtube.com দিয়ে স্যালারি দিলে কিন্তু হয়ে যায় প্রত্যেকটা ভিডিওর ইউআরএলই, খুব সহজে কিন্তু চলে আসছে। হ্যাঁ, তো এরকমের তোমার ওইখানে যে গুগল ম্যাপের যে বিষয়টা, ওটাও কিন্তু এরকম একদম হুবহু চলে আসবে সব। ওই লিঙ্কে তোমার যতগুলো থাকবে সব এরকম অটোমেটিক তোমার এই এরকম ফর্মের সাথে দিলে অটোমেটিক নিচে চলে যাবে। বিষয়টা হচ্ছে এরকম। ওখানে ওই গুগল ম্যাপে হয়তো বা কোনো ওই টেকনিক্যাল ঝামেলা হয়েছে, এখানে শো করে নেয়। বিষয়টা এইরকম। যদি আমি চাই অন্য কোনো ভিডিও চ্যানেলের ভিডিও আনবো, ধরো কি একটা চ্যানেলের নাম বলো তো, এটা ছোটো একটা চ্যানেলের নাম বলো তো যেগুলো কম ভিডিও আছে। ধর ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করি, ডিজিটাল মার্কেটিং, এটা অনেকের চ্যানেল আসবে না। ডিজিটাল মার্কেটিং, ফিল্টার করলাম, দেখি এখানে চ্যানেল আসবে না অনেক। টাইপ চ্যানেল, ধর এই একটা অপশন, এই একটা কি FSTM ডিজিটাল মার্কেটিং, দেখে এইটার ভিতরে ভিডিও আছে কয়টা, ক্লিক করি, ভিডিও আছে 308টা ভিডিও আছে। ধরো আমি এই চ্যানেলে সবগুলো ভিডিও আমি সিডি নিয়ে নেবো আর কি। জাস্ট এই ভিডিওতে ক্লিক করলাম, তিনি কি করায় এই ম্যাথ করায়, বিভিন্ন ICT বিষয়গুলো আছে। তো ভিডিওতে ক্লিক করার পর দেন তার উপরে লিঙ্কটা নিলাম, নিয়ে কি করব, এই যে উপরে 1 নাম্বার সেলে মানে এই কলামের প্রথম জাস্ট এখানে আমরা লিঙ্কটা বসাই দেবো। হ্যাঁ, দেখো লিঙ্কটা কিন্তু রিমুভ দেওয়ার পর সবগুলো কিন্তু সরে গেছে, রিমুভ হয়ে গেছে। আমি জাস্ট পেস্ট করে দিলাম, দিয়ে বাইরে এন্টার করলাম, খেয়াল করে অটোমেটিক কিন্তু সব এখানে অ্যাড হয়ে যাবে। না যে কয়টা আছে এখানে 300 কয়টা জন আছে না, সব অ্যাড হয়ে যায়। দেখছো কতগুলো আসছে তোমার এই ভিডিও টাইটেল আছে, এখানে কতগুলো ভিডিও আছে দেখি, মোটামুটি কিছু অনেকগুলো ভিডিও আছে। তো লোড নেই কেন বুঝতেছি না। তো ওই চ্যানেলে যে কটা ভিডিও আছে মোটামুটি কিন্তু তার এই কী করছে, এই টাইটেল সহ, তারপর ডিউরেশন সহ, তাই ডিসক্রিপশন সহ, তার ইউআরএল সহ কিন্তু আমার এখানে কি, আমার এখানে নিয়ে মানে আমার সেটি কিন্তু নিয়ে আসছে অটোমেটিক স্ক্যাপ করে, নিয়ে আসছে অনেকগুলো, প্রায় 32টা মতো আছে এখানে, 32টা মতো। এখানে এরকম আমি যে কোনো চ্যানেলের ভিডিও মানে চাইলে সবগুলো কিন্তু আমি এরকম স্ক্যাপ করতে পারি। তো এরকমই শুধু ইউটিউব চ্যানেলের ভিডিওই না, আমি এখানে চাইলে অনেকগুলো যে কয়টা আছে এখানে সবগুলো কিন্তু আমি কাজে লাগাই। ওপেন সাইড বারে ক্লিক করে দেন এইখানে যত যা আছে এখানে তোমার টেমপ্লেট দেওয়াই আছে অলরেডি। টেমপ্লেটে ক্লিক করলে এই গুগল সার্চ থেকে নিতে পারি, ইনস্টাগ্রাম থেকে নিতে পারি, তারপর কি আছে ইউটিউব থেকে দেখাইলামই, গুগল ম্যাপেরটাও নিতে পারি। গুগল ম্যাপেরটা তো এই টেকনিক্যাল ঝামেলার কারণে তো এরকম পারা যায় না। ধরো যে যদি কোনো ইউটিউব চ্যানেলে হয় সবগুলো ডাটা আমরা নিতে পারবো না এরকম খুব সহজে। জুবাইর, হ্যাঁ ইনশাআল্লাহ কঠিন কিছু করিন না, সূত্র বসাইলে আর হচ্ছে সূত্র অনুযায়ী বসাইলে কোনো ব্যাপার নেই। হ্যাঁ এই সূত্রটা খেয়াল করো, হ্যাঁ সূত্রটা, এক্সটেনশন অ্যাড করার পরে সূত্র বসাই করবে। হ্যাঁ সূত্রটা বসাইও, এখন ভিডিও দেখলে বুঝবা না সূত্রটা কীভাবে বসাইতে এরকমের। দ্বিতীয়বার দেখলে আর কি ফুল ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তা এরকমের ওই গুগল ম্যাপেরটা আবার ট্রাই করে দেখে আসে কিনা। গুগল ম্যাপে সেখানে ঝামেলা করছিল একটু, দেখে আসে কিনা। আর একবার এটা ট্রাই করি।
নেম নিলাম, এই কটা জিনিস নিয়ে আবার টেরে করে দেখে আসে কিনা। নতুন একটা ফাইল নিলাম, দেন পেস্ট করে দিলাম। ফুল অ্যাড্রেস বলতে কিছু আছে এখানে, অ্যাড্রেস ফুল অ্যাড্রেস বসাই দিলাম এখানে। আমার এই কলম ডিলিট দিয়ে দিই, এটা লাগবে না আমাদের। নেম ফুল অ্যাড্রেস ফোন নাম্বার, বড় করে দিই এটা। নেম ফুল অ্যাড্রেস ফোন নাম্বার ওয়েবসাইট। আমরা চাইলে এখানে আমাদের ইচ্ছে মতো অ্যাড করতে পারবো, অনেকগুলো ইয়ে আছে। গুগল এখানে যাই, ধরো এখানে অন্যটা দিলাম, ই কমার্স এজেন্সি দিলাম। হ্যাঁ, ই কমার্স এজেন্সি ইন লন্ডন। এখানে অনেকগুলো আসছে অলরেডি। লিঙ্কটা কপি করে জাস্ট লাস্টে ট্রাই করে দেখে আসে কিনা। লিঙ্ক ঠিক আছে না? ঠিক আছে, পেস্ট করে দিলাম। দেন আমরা আমাদের ফরম্যাটটা এখানে অ্যাড করে দিই, ইকুয়াল, তারপরে ইম্পোর্ট ফরম ওয়েব। এই যে নিচে ইম্পোর্ট ফরম ওয়েব, দেন উপরে এ নাম্বার ওই সেলটা সিলেক্ট করে কমা, দেন আমাদের এই 2 নাম্বার এই নেইমে ধরে মার্ক করে ওয়েবসাইট পর্যন্ত, দেন এন্টার। দেখে আসে কিনা। কিন্তু টেকনিক্যাল ঝামেলা আছে। ইউটিউবেগুলো কিন্তু সবই আসছে। পাশে এগুলো ডিলিট দিয়ে দিই। ডিলিট দিই। আর লোডিং নিয়ে মনে হচ্ছে, লোডিং নিয়ে আগাইতে পারতেছে না এরকম মনে হয়। দেখো এই সাইডে লেখা আছে কিন্তু লোডিং, আমি জুম করে দিই, মানে ও লোডিং নিয়ে মনে হয় আগাইতে পারতেছে না। আচ্ছা দেখি ও হয় কি না। এর পাশাপাশি আমরা আরেকটা কাজ করি, আমাদের আরও টুলস নাম ছিল না, অন্যটা টুলস ব্যবহার দেখি। আরেকটা আছে কি, ম্যাপ স্ক্র্যাপার। হ্যাঁ, একটা এক্সটেনশন, ব্রাউজার এক্সটেনশন। এটা হচ্ছে ব্রাউজার এক্সটেনশন, আমি এটা রিমুভ, এটা হচ্ছে ওয়েবসাইট। ম্যাপ স্ক্র্যাপার এটা হচ্ছে একটা ব্রাউজার এক্সটেনশন। হ্যাঁ, কীরকম কাজ করে আমি এটা দেখাই, ততক্ষণে ও দেখি আসে কিনা, ওয়েট করতে থাকি। আমি ট্যাবগুলো ফালাই দিই। ব্রাউজার এক্সটেনশনে কীরকম কাজ করে, হ্যাঁ, ধরো এই যে এইখানে উপরে যে তোমার ব্রাউজার এক্সটেনশনগুলো থাকে কোন জায়গায়, এই যে ডান সাইডে উপর দিকে খেয়াল করো, আমার এই যে পিকচারটা না, পিকচারটার পাশে এখানে এইটা হচ্ছে ব্রাউজ এক্সটেনশন, এখানে সবগুলো এক্সটেনশন থাকে। আমি যতগুলো এক্সটেনশন এখানে রাখবো সবগুলো এখানে থাকবে। হ্যাঁ, তো আমি এখানে আমার একটা এক্সটেনশন অ্যাড করতে হবে। কোথা থেকে পাবো, এখানে লেখা আছে ম্যাপ স্ক্র্যাপার। আমরা সার্চ করি ম্যাপ স্ক্র্যাপার, বা আমরা কাজ করি একটা, এই যে 3 ডট উপরে 3 ডটে ক্লিক করার পর এখান থেকে খেয়াল করো, এখানে এক্সটেনশন নামে একটা অপশন আছে, এখান থেকে ম্যানেজ এক্সটেনশনে যাওয়ার পরে দেখো এখানে করতে হবে, এই যে ডেভেলপার মোড আছে না, এই যে ডেভেলপার মোড এটা অন করতে হবে আগে। অনেকের অফ থাকবে, এটা জাস্ট আমরা অন করে দেবো। অন করে দেওয়ার পর আমরা এখানে সার্চ করবো কি গুগলে ম্যাপ স্ক্র্যাপার।
ম্যাপ স্ক্র্যাপারে উপরে আসছে ম্যাপ স্ক্র্যাপার, এই যে mapscraper.com, আমরা এখানে যাব। যাওয়ার পরে দেখো কি লেখা আছে এখানে, অ্যাড টু ক্রোম। এই সাইডে আসার পরে লেখা আছে অ্যাড টু ক্রোম, আমরা অ্যাড টু ক্রোমে ক্লিক করব। হ্যাঁ, অ্যাড টু ক্রোমে ক্লিক করার পর দেখো এখানে ডাউনলোডের দুটো অপশন আছে, একটা আমরা প্রথমে ডাউনলোড দেবো ম্যাপস্ক্র্যাপার v2.9 জিপ, এটা আমরা ডাউনলোড দেবো। দেখো এই ডাউনলোড হইতেছে কিন্তু এখানে ডাউনলোড হইতেছে, ডাউনলোড কমপ্লিট। এটা জিপ আকার আছে, এটা আমাদের আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য কী করতে হবে, আমি আমাদের ইতে যাই, ফাইলে যাই, ফাইলে যাওয়ার পর দেখো এখানে ম্যাপস্ক্র্যাপার আমাদের এটা জিপ আকার আছে, এটা আমাদের আনজিপ করতে হবে। আনজিপ কীরকম করে, রাইট ক্লিক করে দেন এখানে এক্সট্রাক্ট অলে ক্লিক করব, এক্সট্রাক্ট অলে ক্লিক করে দেন এক্সট্রাক্ট, এটা এক্সট্রাক্ট হইতে আছে, এক্সট্রাক্ট ডান। দেখো এখানে এই নিচে কিন্তু ফাইলটা এই হয়ে গেছে, এই ফাইলের ভিতরে খেয়াল করো। এবার আমাদের নেক্সট কাজ কি, এটা ডাউনলোড দেওয়া শেষ। আমরা যে এইখানে এই ব্রাউজার ভিতরে গেছিলাম না, এক্সটেনশনের ভিতরে এই ডেভেলপার মোড এক্সটেনশন, এই ডেভেলপার মোড অফ থাকবে, এটা অন করে দেবা। অন করে দেওয়ার পরে এইখানে একটা অপশন আছে উপরে লোড আনপ্যাকড। হ্যাঁ, লোড আনপ্যাকডে ক্লিক করব। ক্লিক করার পরে দেন আমাদের একে ডাউনলোডে যাব। ডাউনলোডে যাওয়ার পর আমাদের এই যে উপরে আনজিপ ফাইল, যেটা আনজিপ ফাইলটা আমরা ক্লিক করে দেন সিলেক্ট ফোল্ডার, আমরা এটা কেটে দিই। এক্সটেনশন গেলে কি এক্সটেনশন দেখো, এই যে অপশনটা দেখছো, এই যে ম্যাপস্ক্র্যাপার লেখা আছে নাই, ম্যাপস্ক্র্যাপার গুগল ম্যাপ, এটা কিন্তু অ্যাড হয়ে গেছে, এখানে কিন্তু ছিল না, এইটা অ্যাড হয়ে গেছে। অ্যাড হওয়ার পর দেখো উপরে যদি আমি ক্লিক করি, এখানে এই অ্যাড হয়ে গেছে অলরেডি ম্যাপস্ক্র্যাপার গুগল ম্যাপ। আমরা জাস্ট এটা কী করবো, আচ্ছা আমি উপরেগুলো সবগুলো এই আনপিন করে দিই, আমরা এইটা শুধু পিন করে দেবো, এই ম্যাপস্ক্র্যাপারটা উপরে এক্সটেনশন থেকে পিন করে দেবো, দেন এটা ক্রস। এরপরে আমরা কি করব, ধর এইখানে আমরা করছি না, ধরো কি লিখছি ই কমার্স এজেন্সি ইন লন্ডন। হ্যাঁ, আমরা চাই এইগুলো স্কেপ করব, এখানে যে কটা আছে স্কেপ করতে চাই, আমরা জাস্ট এখানে ক্লিক করবো এইটার উপরে সাইন ইন উইথ গুগল, আমরা সাইন ইন করে নিই। কন্টিনিউ। কি হলো না, হ্যাঁ হয়েছে অলরেডি, এরকম আসছে কিন্তু। হ্যাঁ, এবার এখানে লেখা আছে কি ওপেন গুগল ম্যাপ, যদিও গুগল ম্যাপ অলরেডি ওপেন করা, আমি কাটিয়ে দিতে দরকার হলে আমাদের নতুন একটা ট্যাপে যাই, আমি আবার এই ট্যাপ ওপেন করে দিই। লেখা কি ওপেন গুগল ম্যাপ, গুগল ম্যাপে ক্লিক করলাম, ও আমাকে অলরেডি গুগল ম্যাপে নিয়ে আসছে না, নিয়ে আসছে। এরপর এখান দ্বারা আমি লিখলাম ই কমার্স এজেন্সি লন্ডন, মনে করি এটাই ই কমার্স এজেন্সি ইন লন্ডন। আমার এখানে সবগুলো লিস্ট চলে আসছে, আমি এইগুলো স্ক্র্যাপ করে নিতে। এখানে এই উপরে কি স্টার্ট স্ক্র্যাপিং ক্লিক করবো, এখানে ক্লিক করার পর এখানে অপশন দিছে আমি কি চাই। আমার ফ্রি অ্যাকাউন্টে আমি 10টা লিড, এখানে 10টা স্ক্র্যাপ করতে পারবো, এখানে লেখাই আছে ফ্রি অ্যাকাউন্ট গিভ ইউ 10 লিডস অনলি, আমাকে 10টা দেবে, 10টা বেশি দেবে না, 10টা বেশি চাইলে আমাকে আপগ্রেড করতে হবে। তো আমি কি চাই, স্ক্র্যাপ উইথ ইমেল ফার্স্ট নাকি স্ক্র্যাপ গুগল ম্যাপ উইথ, আমি কি ইমেল সহ স্ক্র্যাপ করতে চাই কিনা। দেখো এখানে কিন্তু ইমেল ছিল না, আমি যখন ম্যানুয়ালি করছিলাম ভিতরে কিন্তু ইমেল ছিল না। ও বলছে কি তুমি কি ইমেল সহ চাও না ইমেল ছাড়া চাও, যদি আমি ইমেল সহ চাই না, ও প্রত্যেকটা ওয়েবসাইটে ঢুকে ইমেলগুলো কালেক্ট করে নিয়ে আসবে, যদি 2 নাম্বার সিলেক্ট করে দেয়। আর 3 নাম্বারটা কি স্ক্র্যাপ গুগল ম্যাপস উইথ ইমেল অ্যান্ড সোশ্যাল মিডিয়া, ধরো ওই বিজনেসে যত সোশ্যাল মিডিয়া থাকতে পারে, ধরো ফেসবুক, লিঙ্কড, ইনস্টাগ্রাম, ওইগুলো যদি থাকে ওইগুলো সহ ও নিয়ে আসবে। তো আমি ধরো শুধু চাই কি ইমেল সহ, ইমেল সহ এটা সিলেক্ট করে দেন স্টার দিলাম, খেয়াল করো ও স্টার্ট করতে আছে। 10টা কমপ্লিট হয়ে গেলেও আমার ডাউনলোড অপশন দিয়ে দেবে, দেখো হইতেছে কিন্তু ও করতে আসেই, একটু টাইম নেবে।
এখন কিন্তু আমাকে ফ্রিতে 10টা দেবে। হ্যাঁ, আমি ইমেল সহ পাইতেছি, যদি ইমেল সহ দেবে। আমি যদি বেশিগুলো নিতে চাই তাহলে তখন আমাকে প্রিমিয়াম আপডেট নিয়ে নিতে হবে। একটু সময় নিতেছে, স্ক্যাপ করে দিতে পারে। এই দেখো উপর অলরেডি ডাউনলোড হয়ে গেছে, স্ক্যাপ করে ও কিন্তু আমাকে ডাউনলোড দিতেছে। আমি যে ডাউনলোডে ক্লিক করি এখানে ডাউনলোড দিতেছে। এখন জাস্ট এটা ওপেন করব, ওপেন করে দেখো সিএসভি ফাইলও আমাকে দিয়ে দিতেছে। আমি জাস্ট ফাইলটা ওপেন করলাম, দেখো ওপেন করার পর উপরে কী আছে, ইন্ডেক্স মানে সুসি, মানে প্লেস নেম মানে এটা বিজনেস নেম, এটা হচ্ছে বিজনেস নেম। দেন কি এটা অ্যাড্রেস দিতেছে আমাকে, ফোন নাম্বার দিতেছে। হ্যাঁ, এই ইমেলটাও দিয়েছে, ও যেখানে যেখানে ইমেল পাইছে প্রত্যেকটা ওয়েবসাইট ঢুকে তারপর ও কিন্তু আমাকে ইমেলটাও দিয়েছে। তারপরে ও লোকেশন তো ওই গুগল ম্যাপের যে ম্যাপ লোকেশন ওটা লিঙ্কটাও দিয়ে দিয়েছে। দেন ওই বিজনেসে কয়টা রিভিউ আছে এই রিভিউ পর্যন্ত দিয়ে দিতেছে, টোটাল স্কোর কত দিতেছে, ওয়েবসাইট ওই বিজনেসের ওয়েবসাইট সহ কিন্তু আমি পাই যেতেছি, ক্যাটাগরি সহ। কিন্তু খুব সহজে কিন্তু আমি পাই যেতেছি, 10টা কিন্তু পাইছি। খুব সহজ বোঝা গেছে না কীভাবে ই করলাম, স্ক্র্যাপ করলাম। বোঝা গেছে? সমস্যা আছে করে একদম সহজ না। ও কিন্তু আমাকে ইমেল সহ দিছে, ও কিন্তু প্রত্যেকটা ওয়েবসাইটে যাই তারপর ইমেলগুলো দিছে যেখানে যেখানে ইমেল পাইছে। দেখো আমি কিন্তু নামগুলো পাইছি, আমার যেগুলো যেগুলো লাগবে আমি রেখে দেবো। ধরো এই কলম আমার দরকার নেই, আমি জাস্ট ডিলিট দিয়ে দিই। দেন অ্যাড্রেস আলা আসছে, তারপর ফোন নাম্বার আছে, ইমেল আছে, লোকেশন আছে। ধরো এই রিভিউজ বা টোটাল স্কোর এগুলো লাগবে না, আমি জাস্ট এগুলো ডিলিট দিয়ে দিলাম। ধরো কি আছে, এন্টার করলাম। এবার ওয়েবসাইট লাগবে, ক্যাটাগরিও আমি রেখে দিলাম। ধরো এই অপশনগুলো আমি রেখে দিতে পারি। তো এরকম কিন্তু খুব সহজে আমরা স্ক্র্যাপ করতে পারি। এইটা গেছে কোনটা, ম্যাপ স্ক্র্যাপার। ম্যাপ স্ক্র্যাপার আমরা ডাউনলোড দিয়ে দেন কী করলাম, এক্সটেনশনে আমরা অ্যাড করলাম, ডেভেলপার মোড অন করে দেন এইটা গেছে। এরকম আরও আছে টুলস, আর আছে কি, আরটা আছে লিডস স্নাইপার। এটা সম্ভবত ফ্রিতে আমাদের 60টা দিবে, ফ্রিতে 60টা দিবে। ও আর কি ইমেল সহ দেয় ফ্রিতে 60টা, বেশি নিতে চাইলে তখন আপগ্রেড করে নিতে হয়। এইটা আরেকটা আছে আউট স্ক্র্যাপার, একটা ওয়েবসাইট। হ্যাঁ, এটাকে এখন দেখাবো। দেখাবো বাজিত তুরাব না, আজকে দেখার লাগবে না, বেশি হয়ে গেছে। বেশি না, তবে অনেক কিছু লিখেছে তাই না। কই এখন তো আছে, তো অনেকই আছে। দেখালে দেখাইতে পারেন, সমস্যা নেই, তো ভিডিও রেকর্ড থাকবে, আপনার কষ্ট না হলে। না থাক, সমস্যা নেই, বেশি হয়ে গেছে, যা বোঝা গেছে, টাইম হয়ে গেছে অনেক। ইয়ে কইরো, হ্যাঁ, কয়টা জিনিস দেখলাম। প্রথম তো আমরা জাস্ট লিড জেনারেশন মূল থেকে সেটা বোঝার চেষ্টা করছি, এক্সাম্পল সহ দেখছি। দেন আমরা এই জিনিসটা পরে দেখবো না, এই যে গুগল ম্যাপে এই যে ইম্পোর্ট ফর্ম ওয়েব, এইটা কি যেন টেকনিক্যাল ঝামেলা আছে, আমি এটা ফিক্স করবো না, কোথায় পড়বো না বের করে আমি ই করবো না। আর নতুন যেটা দেখলাম এই ম্যাপ স্ক্র্যাপার, এইটা সবাই ট্রাই করবা। ম্যাপ স্ক্র্যাপার কীভাবে ডাউনলোড দিয়ে তোমার এক্সটেনশন অ্যাড করতে হয়, দেন কীভাবে আমরা গুগল ম্যাপ থেকে আমরা লিডগুলো নিতে পারি। 10টা কিন্তু ফ্রিতে দেবে, এই 10টা সবাই ট্রাই করবে। হ্যাঁ, আর এই ইম্পোর্ট ফর্ম ওয়েব এইটা ইনস্টল দিয়া ওই ইউটিউবের যে কোনো একটা চ্যানেলের ভিডিও মানে করার চেষ্টা করবা, স্ক্র্যাপ করার চেষ্টা করবা। আর ওই যে ম্যাপের যেটা ওইটা ট্রাই করে দেখো, যদি না হয় আমি নেক্সট ক্লাসে দেখাই দেবো, মানে সমস্যা হলে। মানে ফরম্যাটটা কিন্তু ওইরকম, ফরম্যাটটা কোনো চেঞ্জ হবে না। হ্যাঁ, ফরম্যাটটা ওই রকমের। এই আর ক্লাস বলতে ক্লাসরুমে আজকে দিলাম না, তোমার কোনো হোম টাস্ক দিলাম না, জাস্ট এগুলো প্র্যাকটিস করবা। নেক্সট ক্লাসে এই বাদ বাকি যে কয়টা আছে, আরেকটা আছে আউট স্ক্র্যাপার, এইটা দেখাই দেবো না, এটা দেখাই তবে নেক্সট ক্লাস তোমার হোম টাস্কটা দিয়ে দেবো। হ্যাঁ বলো। আমার একটা মানে প্রশ্ন ছিল, মানে আমরা যে হোমওয়ার্ক গুলো করি না, হ্যাঁ দেখাতে হোমওয়ার্ক গুলো যদি মনে করেন এই জায়গায় আমরা এই যে মানে ওই এখনো জমা দিই অ্যাসাইনমেন্ট হিসেবে, আর প্লাস এই আমাদের যে গ্রুপটা আছে না, গ্রুপটা দৈনিক একটা করে 2-1 করে পোস্ট করলে আমাদের গ্রুপটা
খুব তাড়াতাড়ি করতো, গ্রো করতো। সেটা তো আমি তো বলছিলাম যে গ্রুপে অ্যাড হইতে, অনেকে অ্যাড হয় না মনে হয়। মানে আচ্ছা, জুবার ভাই আছে, তুরাব আছে, তারপরে ইয়া করে তখন হয় কি, ধরো ক্লাসরুমে যাই, ক্লাসরুম থাকলে ধরো এখানে তো আমি শুধু দেখতে পারি, মানে তোমরা কি করছো, তো একজনে তো আরেকজনে দেখতে পারে না। আর আমাদের গ্রুপটা তো বড় করা হ্যাঁ, আর গ্রুপে হলে হয় কি, ধরো বড় করার বিষয়টা হয় তেমন না, গ্রুপে পোস্ট করলে হয় কি, বা ধরো তুমি একটা অ্যাসাইনমেন্ট তোমার করা হয়েছে, তুমি যদি সাবমিট করো তোমারটা কিন্তু আরেকজনে দেখতে পারে যে আসলে ও কি করছে, কোনো ভুল হলে কিন্তু ধরা দিতে পারে। এই জিনিসটা চর্চা দরকার, বুঝছো, মানে এই যে ট্যারি করবে যে গ্রুপে পোস্ট করে দিতে, বা এই লিঙ্ক সহ ধরো ধরো এই শিটটা তুমি পোস্ট করবা, জাস্ট এই শিটটা এখানে শেয়ার অপশনে ক্লিক করে তারপরে তুমি ভিউয়ার মোড বানাই জাস্ট লিঙ্কটা শেয়ার করে দাও, এখান থেকে ধরো ভিউয়ার মোড দিয়া কপি করে জাস্ট গ্রুপে পোস্ট করে দিলাম, এভাবেও পারো, ঠিক আছে। এই এখন কার কোনো প্রশ্ন আছে? সবাই কিছু বুঝতে পারছো আজকে? মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো মোটামুটি বুঝছি ভাইয়া। হ্যাঁ, ট্রাই করো। আর কে জানো, মোটামুটি নতুন এক্সটেনশন গুলো দেখলে আরেকবার দেখি। হ্যাঁ এই কি জানো, নাফিস আসছো? নাফিস জি ভাইয়া আছে। বোঝা গেছে মোটামুটি, বুঝছো না? জি ভাইয়া বোঝা গেছে, কিন্তু ভাইয়া সমস্যা হলো এই ভিডিও যখন পরে দেখতে যাই, ভিডিও তো অনেক নয়েজ থাকে, এটা একটু যদি একটু দেখতেন তাহলে ভালো হতো। ভিডিওতে নয়েজ থাকে? হ্যাঁ মানে সাউন্ডে একটু নয়েজ আছে, ভিডিও তো মানে পরে যখন ভিডিও দেখি তখন একটু ভিডিও স্পিডটা একটু মানে বাড়াই দিয়ে দেখি, তো তখন অনেক নয়েজের সমস্যা হয়। ও হচ্ছে মনে হয় আমার এখানে ফ্যান চলে, তো হয়তো ওই সাউন্ডটা নেই কারণে মনে হয়। হ্যাঁ ওটাই। অলি ভাই রুমে এসি লাগাও ভাই। আচ্ছা, আমি রেকর্ডটা তো আগে অফ করি। ইনশাআল্লাহ হইবে না দিয়ে দিমু।